হ্যালো বন্ধুরা, শিখার সাথে কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কাছে দূরে যে যেখানেই আছো নিশ্চয়ই সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের ঝালকাঠির শাহী মহল। ঝালকাঠি শহরের শাহী মহল মোটামুটি বেশ পরিচিত সবার কাছেই। আমার হাজব্যান্ডের বন্ধু মনু ভাইদের এই বাড়িটির নাম হচ্ছে শাহী মহল। মনু ভাই অনেক যত্ন করে বাড়িটি বানিয়েছে। আর বাড়িটির মূল বৈশিষ্ট্য হচ্ছে বাড়ির বাইরেটা, যেখানে আমি আসলে অতটা তুলতে পারিনি। যে দেখো, এখানে পাখিদের খাবার দেয়া হচ্ছে। আমি তুলতে পারিনি এই কারণে, আমরা যখন এই বাড়িটাতে গেছি তখন আসলে সন্ধ্যা হয়ে গেছিল প্রায়। বিকেলে গেলে অনেক পাখি তোমাদেরকে দেখাতে পারতাম। প্রচুর পাখি আসে এই বাড়িটিতে, প্রচুর ফুল গাছ আছে এখানে। এই শাহী মহলটি বেশ আলোচিত। আমি দেখেছি নিউজে, টিভি চ্যানেলেও শাহী মহল দেখানো হয়েছে, কারণ এখানে নানান ধরনের পাখি আছে এবং সেই পাখিগুলোর জন্য খাবারের যে ব্যবস্থা করা হয়েছে সেটাও খুব অদ্ভুত। গাছগুলোতে মানে কিছু জিনিস ঝুলিয়ে রাখা হয় এবং সেটার মধ্যে কলা বা অন্যান্য অনেক ফল দেওয়া হয়। পাখিরা নিয়মিত এসে সেগুলো খায়। মনু ভাই ভীষণ ভালোবাসেন প্রকৃতি, গাছপালা, পশু পাখি। মনু ভাইয়ের এই বাগানে অনেক অনেক ধরনের ফুল গাছ আছে। আর এর আগের বার আমরা তার ফলের বাগানে গেছিলাম। এবারে সেখানে যেতে পারিনি, তাই দেখাতে পারলাম না। এই যে দেখো বন্ধুরা, শাহী মহল ওই যে দূরে আলো জ্বলে আছে, ওই বাড়িটাতে আমরা একটু পরে যাব। হ্যাঁ, আসুন দেখেন, এগুলো কি সরিষা গাছ? হ্যাঁ, এই যে দেখেন, লাউ গাছ, সুন্দর। এই যে দেখো কত সরিষা ফুল ফুটে আছে। খুবই অবাক ব্যাপার যে আমি কখনো সরিষা খেতে যাইনি, সামনে থেকে আসলে সরিষা গাছ ওভাবে দেখিনি। এই যে দুই একজনের বাসায় হয়তো কখনো কখনো দেখেছি, আজকে যেমন দেখলাম মনু ভাইয়ের বাড়িতে। তো মনু ভাইয়ের যে ফলের বাগানের কথা বলছিলাম, সেখানে নাম না জানা দেশি বিদেশি অনেক দুষ্প্রাপ্য ধরনেরও ফলের গাছ আছে। গতবার আমরা গেছিলাম, আমাদের খুব ভালো লেগেছে। পরবর্তীতে কখনো যদি আবার ঝালকাঠিতে এসে সেই ফলের বাগানে যাবার সুযোগ পাই, তোমাদের অবশ্যই আমি দেখাবো। হারুন ভাই বাগান ঘুরে ঘুরে দেখছে। ঝালকাঠিতে এসে হারুন ভাই এখন মনু ভাইয়ের বাগানে ঘুরে বেড়াচ্ছে এবং হারুন ভাইয়ের পিছনে আছে আমাদের দাদা, গোপাল দাদা। তারপরে সব আছে, শিহাব আছে, আর কি সবাইকে তো চিনি না। ঢাকা থেকে আগত লোকজন সব বাগান দেখতে আসে। বন্ধুরা, এই যে যাকে দেখছো উনি হচ্ছেন স্বপন ভাই, আমার ভাই। সাথে এসছে ভাবি, রিনা ভাবি, ওরা ঢাকার থেকে এসেছে। আর সাথে আছে আমার ভাসুর গোপালদা। আমরা এই কজনে মিলে আসলে এই বাড়িটাতে বেড়াতে এসেছি। মনু ভাইয়ের ছেলে শিহাব এবং তার ওয়াইফ অনন্যা, ওরা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিল। চমৎকার ছিল ওদের আতিথেয়তা, আমাদের ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখো শাহী মহল। বন্ধুরা, এখন যে মানুষটির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, উনি হচ্ছেন হারুন ভাই। উনি ঢাকার থেকে এসেছেন। আমাদের রিনা ভাবির ভাই হারুন ভাই চমৎকার একজন মানুষ। আমার ভিডিও তোলাতে উনি এত সাহায্য করেছেন, সব সময় সহযোগিতা করেছেন। খুবই মজার মানুষ এই হারুন ভাই। যে কয়দিন ছিলেন আমার শ্বশুরবাড়িতে মাতিয়ে রেখেছেন আমাদের সবাইকে। এত মজার মজার গল্প করতে যে আমরা সারাক্ষণই সবাই হাসতাম। থ্যাংক ইউ হারুন ভাই, আমাদের সাথে থাকবার জন্য, সময়টা আমাদের সাথে উপভোগ করার জন্য।
সুন্দর গান, আনকমন। গানটা দেখো। ওটা হলো গন্ধরাজ। মনু ভাই, শাহী মহলের মনু ভাই, যার বাগানে আমরা ঘুরতে আসছি। থ্যাংক ইউ মনু ভাই, অনেক সুন্দর আপনার বাগান। মনু ভাই এখন দেশের বাইরে আছে, সেই জন্য আমরা ভিডিওতে কথা বলছি। ওমরা করতে গেছে হারুন ভাই, সে দেখিয়ে যাচ্ছে সবকিছু। এই হচ্ছে শিহাব, মনু ভাইয়ের ছেলে। থ্যাংক ইউ শিহাব আমাদের ঘুরিয়ে দেখানোর জন্য। হ্যাঁ, আমাদের বন্ধু, ও কিন্তু আমাদের ও উনি হচ্ছে দিনেশ। একই ব্যাচ। থ্যাংক ইউ। আমরা সবাই মিলেমিশে আছি। একজন ঢাকা থেকে বাগান দেখতে আসছেন, স্বপন ভাই। এটা কি ফুল? কাঞ্চন ফুল, বাহ, অনেক ওই সুন্দর। ওদিকে আছে একটা না উপরে। অসুবিধা নাই, অনেক সুন্দর, অনেক। বন্ধুরা, আমরা এখন শাহী মহলের ভিতরে প্রবেশ করছি এবং এটা আমরা এখন উপরে উঠব এবং আস্তে আস্তে আমরা সবগুলি ফ্লোরেই দেখব। সব কিছু আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে শিহাব। বাড়িটা খুব সুন্দর করে তৈরি করেছেন। এই যে দেখো, আমরা এখন ছাদে উঠে যাচ্ছি। একটা ছাদ আছে, তার উপরে আর একটা ছাদ, এবং এই সিঁড়িটা হচ্ছে জাহাজের সিঁড়ির মতো, সেই মডেলেই তৈরি করা হয়েছে। আমরা সবাই এতগুলো ফ্লোর উঠছি যে উঠতে উঠতে সবাই টায়ার্ড হচ্ছি, কিন্তু তারপরেও আমরা দেখার আনন্দে সবাই সে কষ্টটা ভুলে যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে। আমিও তুতুন প্লাজা, ঝালকাঠির তুতুন প্লাজা। ওই যে সবাই হাঁপিয়ে যাচ্ছে উঠতে উঠতে, টায়ার্ড। এদিক দিয়ে দাদা, এটা কি পুরা ঝালকাঠি শহর? আসেন আসেন, এই যে তুতুন প্লাজার ভুতুন দাঁড়ায় আছে। পুরা ঝালকাঠি এমনিতে তো দেখার মানে সুযোগ হয় নাই। এই মহিলা উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে মনু ভাইয়ের বাড়িতে। সুন্দরী এখন আর উঠতে পারে না, এখানে ওরা গল্প করুক। এখানে পুরো ঝালকাঠি।
ভাবি ঝালকাঠি কেমন লাগছে? ভাবি ঝালকাঠি ভালো, ভালো। আর মনু ভাই শাহী মহল অনেক ভালো। এর আগে আমরা যে বাগানটা দেখছিলাম ওটা তো আরো সুন্দর ওরা না? ওখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল, ফলের আমার বাগান। বাড়িতে আসতে ইচ্ছা করেনি। হ্যাঁ, 50-60 শবন ভাই তো অনেকবার ঝালকাঠিতে আসছে, কিন্তু আজকে আগে অন্যরকম না শবন ভাই? পুরো আমরা ঝালকাঠি শহরটা ছাদের উপর থেকে দেখতে পাচ্ছি। ধারণা ছিল কম আমার, না, এটা আসলে খুব সুন্দর জায়গা, যে ছাদের উপর থেকে পুরাটা দেখা যাচ্ছে। পাখিটা অনেক বেশি দেখাচ্ছে। হ্যাঁ, পাখি অনেক ডাকতেছে, অনেক সুন্দর। কিন্তু ওই যে আমরা একটু আগে বাগানটা গেলাম, ওই বাগানটা দেখছিলাম অনেক ফুলের বাগান, অনেক ফুলের বাগান, অনেক সুন্দর আসলে। অনেক সুন্দর। মূল কথা মনু ভাই বাড়িটাও Thank সুন্দর, you, বাগানটাও মনু ভাই। থ্যাংক ইউ মনু ভাই। হ্যাঁ, শাহী মহলটা আসলেই অনেক সুন্দর। মানুষও ভালো। মানুষও ভালো। কিসের বানানো? এটা হলো কি মনু ভাই যখন ঝালকাঠি থাকে তখন তার বেডরুম, তাই তো? এটা কি দিয়ে বানানো? চন্দন কাঠ এবং পুরোটাই? হ্যাঁ, পুরোটাই। Wow, এই জন্য একটা স্মেল আসতেছে অনেক সুন্দর ঘ্রাণ। আগের দিনে দেখো যে দরজা খুলতে না, দরজা ছিল এবং কোনো আর্টিফিশিয়াল বার্নিশ ইউজ করা হয় নাই, এটার উপরে শুধু অয়েল ইউজ করা হয়েছে বার্নিশ করার জন্য। একটা অয়েল দিয়ে শুধু গ্লেজিং করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোনো বার্নিশ করা বার্নিশ ইউজ করা হয় নাই, তাহলে এই স্মেলটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। তাহলে smell টা পাওয়া যাবে। খিলটাও সুন্দর। দেখে দেখুন আগে প্রথম খুব শখ।
এই যে দেখো ঝালকাঠি শহরের কিছু অংশ তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়ি ফেরার পথে রাস্তাগুলি বেশ ভালোই লাগছে দেখতে, পরিচ্ছন্ন সুন্দর। বন্ধুরা, আমি যেখানে যা কিছু দেখেছি এবার ঝালকাঠিতে, তার কিছু কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ আমার কিছু ভালো লাগা, আমার কিছু আনন্দ, কিছু মানুষের সঙ্গে যে সময়টা আমি উপভোগ করেছি সেই স্মৃতিগুলো আসলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তোবা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে সেটাই আমার সার্থকতা। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো সবাই। তোমাদের সাথে শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।